আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বাবু দুআইল বিল মাউতি আল হাইয়াহ। আজকের বক্তব্যের বিষয় হলো মৃত্যু আর জীবনের জন্য দোয়া করা। মৃত্যু আর জীবনের জন্য দোয়া করা। আমি হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী ৫ম খণ্ড পর্ব ৮৬ অধ্যায় ৩৬ হাদিস নম্বর ৬৩৪৯। হাদিস নম্বর ৬৩৯৯ আন কাইস ক্বালা আতাইতু খাব্বাহাবান ওয়াকাদ আকসাওয়া সাবআন ক্বালা লাউলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাআনা আন নাদউয়া বিল মাউতি লা দাআউতু বিহি। কাইস রাহমাতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর নিকট আসলাম। তিনি লোহা গরম করে শরীরে 7 বার দাগ দিয়েছিলেন। তিনি বললেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৃত্যুর জন্য দোয়া করতে নিষেধ না করতেন তাহলে আমি এর জন্য দোয়া করতাম। কাইস রহমতুল্লাহ বলেন, আমি খাব্বাব রাদিয়াল্লাহু নিকট গেলাম। তিনি তার পেটে 7 বার দাগ দিয়েছিলেন। তখন আমি তাকে বলতে শুনলাম, নবী সাল্লাম যদি আমাদের মৃত্যুর জন্য দোয়া করতে নিষেধ না করতেন তবে আমি এর জন্য দোয়া করতাম। আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কোনো বিপদের কারণে মৃত্যু কামনা করবে না। বিপদের কারণে মৃত্যু কামনা করবে না। অনেক সময় আমরা বিপদের সময় বলে ফেলি, আল্লাহ তুমি আমাকে এই যন্ত্রণা চেয়ে মৃত্যু দাও, এ কথা বলে থাকি, কিন্তু এই কথাটি হাদিসের পরিপন্থী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার বিরোধিতা হয়ে যায়। আর যদি কেউ এমন অবস্থায় পড়ে যায় তাকে মৃত্যু কামনা করতেই হয়, তবে সে দোয়া করবে, হে আল্লাহ, যতদিন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয় ততদিন আমাকে জীবিত রাখো, আর যখন আমার জন্য মৃত্যুই কল্যাণকর হয় তখন আমার মৃত্যু দাও। কিন্তু আমাদের ভারতবর্ষে এমন একটি ইসলাম শেখানো হয়েছে যে ইসলামে যখন কোনো মানুষ মৃত্যুশয্যায় কিন্তু তার মৃত্যু হচ্ছে না, তখন তাকে মারার জন্য এই ভারতবর্ষের ইসলামে জালালি খতম নামে একটি রেওয়াজ চালু করেছে, যেটি আমরা ছোটকাল থেকেই মাযহাবি ভাইদেরকে এই কাজটি করতে আমরা দেখে আসছি। বিশেষ করে ভারতবর্ষে 4টি মাযহাবের খুব প্রচলন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4টি মাযহাবের মধ্যে বিভিন্ন কার্যকলাপ চলে যেগুলো কোরআন সুন্নাহর সাথে মিল নেই, কোরআন হাদিসের বিরোধিতা হচ্ছে। তাহলে একটা উদাহরণ এখানে পেশ করা যায়। বিষয়টা এরকম, একটি বাড়ির কর্তা বা পিতা, তিনি ধরে নেন একজন মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর ব্যক্তি, সে বাজার থেকে বড় মাছ কেনার সামর্থ্য নেই, সে টুকরো টুকরো খণ্ড খণ্ড মাছ কিনে আনে। তার ছোট ছোট সন্তান, তারা ওই ছোট ছোট অংশকেই মাছ মনে করে, এটি তাদের কি, এটি মাছ মনে হয়, এরকমই হয়। এমন এক সময় হলো তার সচ্ছলতা ফিরে আসলো, তখন সে একটি বড় মাছ কিনে আনলো। তখন সন্তান, তারা ছোটকাল থেকে দীর্ঘদিন থেকে তারা দেখতেছে যে ছোট ছোট পিস, সেটি হচ্ছে তাদের কি, মাছ বিষয়টা তারা বড় মাছের যে কি একটা রূপ, কি ধরন, এটি তারা কখনো দেখেনি। তখন এত বড় মাছ দেখে সন্তান বলতেছে যে, বাবা, এটা কি কিনে আনছো, এটি তো মাছ নয়। তারা এই মাছ জীবনে দেখেনি। তখন তারা বলতেছে, এটা কি কিনে আনছো, এটা তো খাবারের জিনিস নয়, এটি কি। বিষয়টা আমাদের ভারতবর্ষে এমন ইসলাম আমাদেরকে শেখানো হয়েছে যে এখন বর্তমানে সহিহুল বুখারী শরীফের হাদিস সমাজে কথা বললে, সহিহুল বুখারী হাদিসের কথা বললে তারা এটি মেনে নিতে নারাজ, কারণ তারা এরকম কথাবার্তা তারা জন্মের পর থেকে 1000 বছর ধরে
তারা শুনে নেই, তারা ইসলাম সম্পর্কে তারা অবগত নয়। তারা যেটা শিখেছে শিরকি ইসলাম শিখেছে, তারা যেটি শিখেছে দেখেছে সেটা হচ্ছে বেদাতি ইসলাম শিখেছে। তারা যেটি শিখেছে সেটি হচ্ছে আজগুবি, গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী, এগুলো তারা শুনতে শুনতে অভ্যস্ত। এখন যদি তাদের সামনে আপনি নতুন করে এই কোরআন হাদিসের আলোচনা স্টাডিং করেন বা তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, তারা মনে করে যে এই লোকটি আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে, এই লোকটি আমাদেরকে কী করতেছে, পথভ্রষ্টের দিকে নিয়ে যাচ্ছে, এই লোকটি সমাজে একটি ফিতনা সৃষ্টি করতেছে, এরকম কথা তারা সমাজে বলে থাকে। এখন বিষয়টি হচ্ছে সহিহ বুখারী ৫ম খণ্ড ৬৩৫১ নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে, সে কিন্তু মৃত্যু কামনা করতে পারবে না আল্লাহর কাছে, কিন্তু সে এই দোয়াটি বলতে পারবে যে আল্লাহুম্মা আহইনি, হে আল্লাহ আমাকে যদি জীবিত রাখো, মাকা আনাত ইয়াহাতু খাইরান, যদি আমাকে জীবিত রাখলে কল্যাণ হয় তাহলে আমাকে জীবিত রাখো। লি ওয়াতাওফাআনি, আর যদি ইজা, যখন কানাত ফা আতু খাইরান লি, আমার মৃত্যুতে যদি কল্যাণ হয়, আমার মৃত্যুতে যদি কল্যাণ হয় তাহলে আমাকে তুমি মৃত্যু দাও, আমার মৃত্যুতে যদি কল্যাণ হয় তাহলে আমাকে তুমি মৃত্যু দাও। কিন্তু এই আমাদের ভারতবর্ষে এই দোয়াই অনেক ব্যক্তি জানে না, অনেক ইসলামী দায় যারা স্কলারশিপ যারা, তারা অনেকে এই দোয়াই জানে না যে মানুষ বিপদে পড়লে এই দোয়া বলতে হবে, এটি তার জানা নাই, তার সমাজে এটি প্রচলিত নেই, সে জানবে কি করে, তার সন্তান কি করে জানবে, কীভাবে মক্তবে কীভাবে জানবে, সেই তো উস্তাদি তো জানে না। আল্লাহুম্মা আহনি মাকানাত ইয়াতু খাইরান লি, হে আল্লাহ আমাকে যদি জীবিত রাখলে কল্যাণ হয় তাহলে তুমি আমাকে জীবিত রাখো। ওয়াতাওফানি ইজা কানাত ওয়াফাতু খাইরান লি, আর আমার মৃত্যুতে যদি কল্যাণ হয় তাহলে তুমি আমাকে মৃত্যু দাও। এই হচ্ছে ইসলাম। কিন্তু আমাদেরকে যেটি শেখানো হয়েছে, যেটি বোঝানো হয়েছে, সেটি একটি ভ্রান্তিক কথাবার্তা এবং উদ্ভুট কথাবার্তা, জালালি খতমের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই।